খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। চোর পুলিশের লুকোচুরি খেলা হচ্ছে কিনা এই নিয়ে একে অন্যে চর্চিত হচ্ছে। একদিকে জেলা পুলিশ প্রশাসন জোর গলায় বলছে শহরের রাইডিং স্কোয়াড টহল দিচ্ছে রাতের দিকে, অন্যদিকে চোরেরা হাত সাফাই করে নিয়ে যাচ্ছে গৃহস্থের ঘরের তালা ভেঙে। শুক্রবার শ্রীভূমি শহরের জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে এই গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘরের ছাদের এসবাস্টার ভেঙে প্রথমত গ্রিলের তালা ভেঙে তারপর ঘরের তালা ভেঙে দিয়ে ঘরে ঢুকে সামগ্রী তছনছ করে দেয়। মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে পারে এমনটা আঁচ করেছেন গৃহস্থ নেভিরানী রায় চৌধুরী। মিডিয়ার সামনে তিনি বলেন, কর্তব্যের খাতিরে আজ সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে কর্তব্যস্থলে যান তিনি। বিকেল 4টায় ঘরে এসে দেখেন ছাদের এসবাস্টার ভেঙে অবস্থা নেই, তালাগুলো ভাঙা, ঘরের আসবাবপত্র তছনছ। স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ এসে সব খবরাখবর নেয়। প্রসঙ্গত, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে ঢিলছোড়া দূরত্বে নেভি দেবীর বাসভবনের নিশি কুটুম্বদের তাণ্ডব দিনের আলোয়, যা সবার আতঙ্কিত করে দিয়েছে। লাগাইয়া ডিউটিতে গেছি, ওখানে আইয়া দেখি ঠিক ডিসি বাংলার অপোজিটে বাসাটা থালা ভাঙ্গিয়া চোর ঢুকিয়া গড়ের ফ্যান টেন নিছে, তারপরে পুরা গড় ছানিয়া মারিয়া আরো কিছু নিছে নি, আমি এখনো দেখছি না। টাকা পয়সা থাকলেও তো আমি কইতে পারি আর না কোন সময় চুরি হয়েছে। চুরি হয়েছে আমি টাইম তো কইতে পারতাম না, আমি 9টায় গেছি আর 4টায় ঘর আইছি। 4টায় আসার পরে আপনি দেখলেন? আমি দেখলাম ওই রকম গড়। কোন দিকে ঢুকেছে? ওই চালে দিয়া ঢুকিয়া সিলিং ভাঙছে, ওই যে অ্যাডভাস্টারের। পুলিশ এসেছিল না? হ্যাঁ, পুলিশ এসেছিল, এসে দেখেছে। হ্যাঁ। এইভাবে ডিসি বাংলার লাগা যে এই বিল্ডিং এ চুরি, আপনি কি বলবেন? শহরে রাইডিং স্কোয়াড জয় বলে পুলিশ সুপার বলে থাকেন। আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারতেছি না, কারণ আমার নাই ছেলে নাই মেয়ে নাই হাজবেন্ড, আমার কেউ তো নাই। আমি এখানে ভাড়া থাকি। আপনি কি কাজ করেন? আমি আইএমএসও চাকরি করি। বরাক উপত্যকায় সংঘটিত হয় অনলাইন ট্রেডিং এর অন্য এক অভিযুক্তকে দুলিয়াজানের থেকে আটক করে বদরপুর পুলিশ। প্রায় 150 কোটি টাকা আত্মসাৎ করে অনলাইন ট্রেডিং এর মূল মাস্টারমাইন্ড শাকির ও রাজদীপ যদিও পলাতক, কিন্তু শ্রীভূমি পুলিশের অভিযানে এখনো পর্যন্ত অনলাইন ট্রেডিং এর মধ্যে 3 জনকে আটক করা হয়। গতরাত্রে শ্রীভূমি পুলিশের দুলিয়াজান থেকে শাকিল আহমেদকে আটক করতে সক্ষম হয়। শাকিল দীর্ঘদিন থেকে পলাতক অবস্থাতে ছিল। শাকিলের ঘর বদরপুরে। যোৱাকালি আমি আমাৰ বদৰপুৰ থানাৰ অন্তৰ্গত শাকিল আহমেদ নামৰ এজন ট্ৰেডিঙৰ লগত জড়িত থকা লোকক দুলিয়াজানৰ পৰা আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বদৰপুৰ থানাৰ কেছ নম্বৰ 48/25 তেওঁৰ এগেইনষ্ট এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছিল আৰু তেওঁ বহুদিন ধৰি দুলিয়াজান থানাৰ অন্তৰ্গত অঞ্চলত আত্মগোপন কৰি আছে। আমি বিশেষভাৱে গম পাই আমাৰ শ্ৰীভূমিৰ পৰা এটা পুলিচ টিম গৈ তাৰ দুলিয়াজান থানাৰ
সহযোগত তেওঁক আটক কৰিবলৈ সক্ষম হয়। তেখেতক আজি অনা হৈছে আৰু তেখেতক আমি মহামান্য আদালতত প্ৰডিউচ কৰিম, তেওঁক ৰিমাণ্ড বিচাৰি। আৰু পৰৱৰ্তী তদন্তত আৰু এই সংকটত কোন কোন জড়িত আছে আমি বিশেষ তথ্য দিবলৈ পাৰিম। শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ সহায়কের বিরুদ্ধে মহিলা কর্মচারীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ। রহস্যজনকভাবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলে থাকা অবস্থাতে 2 মাসের ছুটি মঞ্জুর করল স্বাস্থ্য বিভাগ। এই পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উত্থাপন হয় সাধারণ জনগণের মধ্যে। অভিযোগ অনুসারে দীর্ঘদিন ধরে শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন হয়ে আসছিল, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ও দিশপুরের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গভীর সম্পর্ক থাকার জন্য অভিযুক্ত শাহাবুদ্দিনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সাহস করেন না তারা। নিচটাতে আপনার 10 তারিখে হেৰি করা হয়েছে, রিসিভ করেছে। আর অ্যাকর্ডিংলি আমার ইন্টারনাল কমপ্লেইন্স কমিটি এগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে আন্ডার পশ অ্যাক্ট। সো এতিয়া কমিটিয়ে তাৰ ওপৰত তদন্ত কৰিছে। অলপমান এনমেলিজ পোৱা হৈছে, যিটোৰ বাবে তেওঁলোকে যিটো ৰিপৰ্ট ছাবমিট কৰিছে সেইটোৰ ওপৰত এতিয়া ডিষ্ট্ৰিক্ট লেভেল আমি এনকুৱাৰী কৰিম, কাৰণ ৰিপৰ্ট ইজ নট ভেৰি ছেটিছফেক্টৰী ইন নেচাৰ। তাতে কেইটামান এনমেলিজ আছে, গতিকে সেইখিনি তদন্তৰ আণ্ডাৰত আছে। তেখেতৰ অভিযোগ এইটো যে তেখেতে 2000 যিগৰাকী কমপ্লেইনেণ্ট আছে তেখেতে 2020ত তেওঁ জইন কৰিছে ফিল্ড ৱৰ্কাৰ, আৰু তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে মানে বিভিন্ন ধৰণৰ শ্বি ৱাজ আনকমফৰ্টেবল বেচিকেলি ৱৰ্কিং উইথ শাহাবুদ্দিন, এইটো অভিযোগত আছে। আৰু বিভিন্ন সময়ত ফোন কলছ আহে বা কিবা ভিডিঅ' কলছ আহে, তেনেকুৱা ধৰণৰ অভিযোগ আছিলে। চ' আল্টিমেটলি তেওঁ মানে সাহস দেখুৱাই কিনি শ্বি ছাবমিটেড কমপ্লেইন পেটিশ্যন। হয়, তেওঁৰ অভিযোগত সেইখিনি আছিলে যে তেওঁ মানে ৰিমাৰ্কছ কেইটা আনকমফৰ্টেবল আছিলে, বা তেওঁক যেনে ধৰণৰ মানে যিটো ফ্ৰেণ্ডলি কল ফ্ৰেণ্ডলি জেষ্টাৰ বা তেনেকুৱা ধৰণৰ তেওঁ মানে বহুত আনকমফৰ্টেবল পাইছিলে। শ্বি ফেল্ট এ ভেৰি আনকমফৰ্টেবল ভাইব। চ' তেনেকুৱা ধৰণৰ তেওঁ অভিযোগত এইখিনি আছে যে তেওঁ বাৰেপতিকে মানা কৰিছিলে এনেকৈ আপুনি নক'ব, বাট apparently allegedly শাহাবুদ্দিন continued speaking to her or maybe showing such gestures. তো সেইখিনি তেওঁ অভিযোগত আছে। আমি এতিয়া এভিডেন্স কালেক্ট কৰি আছোঁ বিভিন্ন ধৰণৰ তেওঁ ফোন কলছ আৰু মেছেজেছৰ, আৰু সেইখিনি আমি চাই আছোঁ। আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের লঙ্গাই মাইজগ্রাম কর্ণমধু আঞ্চলিক সমিতি আয়োজন করল বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতা পাঠের আসর। বিভিন্ন জায়গা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন, সাথে জলখাবারেরও ব্যবস্থা ছিল। কবিতার ছন্দে এক সুন্দর বিকেলের আয়োজন করল বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। অনুষ্ঠান শেষে সবার হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। সম্পাদিকা শ্রীমতী সোনালী গোস্বামী। দুটো আঁখি বলে দেয়, ওই নীলিমায় কি কখনো আমায় পারবে খুঁজে নিতে? এক অনাবিল আনন্দের সন্ধানে যাত্রা অবিরত, জীবনের কঠিন লড়াইয়ে হার জিত প্রতিনিয়ত। নিজের আত্মপরিচয়ের আপন ভিতে, নিজের চিত্ত জাগরণের। আগে ওকে বারবার দেখেছি ডালিম ফুলের মতো রাঙা, লাল রঙের শাড়িতে আঁচ করেছে কালো রেশম। চুমু খেতে চাইছো, তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না, আমি বলেছিলাম তুমি কবিতা ভালোবাসো। তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি করে ফিরতে হবে। তুমি বলেছিলে এই হুঠার দেখা ওরা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না। আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছো। তারপর লিখিত পোশাক করে তুমি যখন চারটা হিন্দু কন্যের লাশ, কবরের কাগজ চাপায় রক্তলাল পলাশ। হিন্দু ঘরের নারী
হঠাৎ নিখোঁজ হয়, দর্শিকা হয়ে তর্ক বদলায়, নতুবা লাশ জননী যুগে যুগে লঙ্কা। যত শুনি সেই অতিথি কাহিনী, প্রাচীর প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলনের কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী বেদিয়া তোমার মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্মৃতি। কাব্য জগতের সৃষ্টির রচনা নয়, তা মনোভাবের তালিকা বা ভাব প্রকাশ করার প্রক্রিয়া। কারণ সফলতা অর্জনে আমার কলম অক্ষম। এত কান্নার শব্দ, চোখের জল কিছুই সারাতে পারে না আমার কলম। লাঞ্ছিত মর্মিত নারীর সম্মান জাগাতে পারে না আমার স্পর্শিত কলম। অনাহারে জর্জরিত শিশু, নেই ধন নেই জন, কোনো ক্ষমতা। নমস্কার। আজ বিশ্ব কবিতা দিবসে আবারও এলোমেলো শব্দেরা নিয়ে যায় আলোয় ভরা দিনের কিনারায়। কবিতার পাশে দাঁড়িয়ে পেয়েছি এক নতুন ভোরের সন্ধান। কবিতার কাঁধে মাথা রেখে আমরা কবিতা বলবো, যেখানে যারা আছেন সবাই কবিতা বলবেন, যেখানে যারা আছেন এখানে কবিতা আছে। এই অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে আমার অত্যন্ত স্নেহধন্যা সুস্মিতার বক্তব্য শুনতে শুনতে আমি এসে ঘরের ভেতরে ঢুকেছি। আমি এখানে যারা বসে আছেন তাদের মধ্যে বিশান বাবু, আমার অনুযোগপতি সৌমিত্র, এই সেক্রেটারি মহোদয় এবং আমার জেলা সমিতির সম্পাদক নন্দকিশোর বণিক মহাশয় এবং ওইদিকে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। একটা সুন্দর মন আছে বলেই কবিতার আসরে আগমন ঘটেছে। শ্রীভূমি জেলার বদরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একজন মস্তিষ্ক বিকৃত যুবকের। 55690 ডাউন বদরপুর দুর্লভছড়া যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় নিহত যুবকজন। নিহত যুবকজনের ঘর বদরপুর এলাকার মহাকল গ্রামের তেরামিনজা বলে জানা গেছে। মনজ্ঞ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক হাসি খুশি দিবস উদযাপন করল ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রীভূমি শাখা। কার্যক্রম আয়োজনে বিশেষভাবে উদ্যোগ নেন নেহেরু যুব কেন্দ্র, যুব ও ক্রীড়া সংস্থা, ভারত সরকার। বিশেষভাবে ওই সংগঠন উদ্যোগ নেওয়ায় ভূমিকা বেসরকারি সংস্থা প্রেরণা পাওয়ায় কার্যক্রম সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠে। আন্তর্জাতিক হাসি খুশি দিবস উদযাপনের উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা সহ অতিথিরা। মিহির দেবনাথ, দেবাশিস চন্দ্র দেব, সুমন ধর, অরূপ রায়, অপর্ণা দেব, দীপঙ্কর ঘোষ প্রমুখ। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়। ছিল বিভিন্ন সংগঠনের শিল্পীদের নৃত্য পরিবেশনা।
উল্লেখ্য, বিশ্ব হাসিখুশি দিবস উদযাপনের মাধ্যমে ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশে সংস্থা আয়োজিত কার্যক্রম সবার হৃদয়ে নাড়া দেয়। এবং ক্রমশ আমরা সব কিছু হারাচ্ছি। শঙ্কর আগেই বলেছেন যে নিবন্ধ চুল্লিতে মা একটু আগুন দে। আজকে একটা আগুন দেওয়ার সময় আমাদের চুল্লিটা, আমরা বাঙালি মানুষ আমাদের চুল্লিটা নিভছে, নিবন্ধ চুল্লি। पर राधिका नाम शेष राजे मोर मुकुट शोभे करमाला धुर मधुर से मन लुभावे ब्रज में नंद लाला। সত্য সুন্দর বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা। রাধা রাধা নাম মুরলিয়া বাজত, রাধা রাধা नाम मुरलिया बाजत, जावब कैसे अकेला, डाल डाल पर किंशुक विकसित आवल मीन। আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষা খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।